পাকিস্তান দল বলেই এটা সম্ভব। মানে এই টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে খুব একটা সহজ ম্যাচ মনে হচ্ছিল, যখন প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস 147 রান করে, তারপরে পাকিস্তান প্রথম 10 ওভারে রান করে 90 রান, 2 উইকেটে 90 রান করে। তার মানে ওভার প্রতি রান ছিল 9 করে, বা 9 করে রান ছিল, যেখানে শেষ 60 বলে পাকিস্তানের দরকার 58 রান। তাহলে আপনি সহজভাবে ধরে নিতেই পারেন যে এই ম্যাচটা পাকিস্তান অনায়াসে জিতে যাবে। এবং পাকিস্তানের যে এই প্রথম একটা ম্যাচ, সেই ম্যাচটাতে খুব বেশি হইচই বা সমালোচনা, এই আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা না। কিন্তু ওই যে দিন শেষে ওই টিমটা যে পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল একটা দল, এবং পাকিস্তান কখন কি করে পাকিস্তান টিমের সদস্যরাও জানে না বা পাকিস্তান দলও জানে না। যাই হোক, সেই ম্যাচটাতে একটা সময় মনে হয়েছিল যে পাকিস্তান হেরে যাবে, এবং অধিনায়ক সালমানের আঘাত, স্টাফদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে পাকিস্তান হেরে যাবে। কারণ হলো যে আপনার 60 বলে 58 রান দরকার, পাকিস্তানের তখন হাতে আছে 8টা উইকেট। বলুন তো সেই ম্যাচটাতে যে কোনো দলকে হারা সম্ভব, কিন্তু পাকিস্তান কিন্তু হেরে যাচ্ছিল, তবু সেই ম্যাচটাতে জিতে গেল ফাহিম আশরাফের কল্যাণে। এখন ব্যাপার হচ্ছে যে তারপরে 97 রানে পাকিস্তানের ধরেন 2 উইকেট, 114 রানে 7 উইকেট, পাকিস্তান ওইখানেই শেষ। এবং আপনি যদি দেখেন ওভার প্রতি যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে 12তম ওভারে যদি পল ভান মার্কেল যখন বল করতে আসলো, ওই ওভারে মেডেন শো দুটো উইকেট নিচ্ছে। সেই দুটো উইকেট কার? একটা হলো যে সাহেবজাদা ফারহান, এবং দ্বিতীয় উইকেটটা হচ্ছে উসমান খান। তারপরে পাকিস্তান কিন্তু একদম এলোমেলো, এবং শেষ পর্যন্ত পাকিস্তানের লাস্টের 12 বলে দরকার ছিল 29 রান। এই জায়গা থেকে আপনারা আসলে ধরে নেওয়াই যায় যে পাকিস্তান যেখানে আপনার 7-7টা উইকেট পড়ে গেছে, সেখানে আর আসলে কিছু করার নেই। কিন্তু ওই যে সদ্য সমাপ্ত বিপিএল এ রংপুর রাইডার্স এর হয়ে খেলেছিল ফাহিম আশরাফ, সেই ভরসাটা হয়তো ফাহিম আশরাফের উপরই ছিল। ফাহিম আশরাফ একটা অতি মানবীয় একটা ইনিংস খেলেছেন। তম ওভারে সে 24টা রান নিয়েছে। মজার ব্যাপার হলো যে এই 24টার প্রথম বলে 6, একদম স্ট্রেটে 6, দ্বিতীয় বলে কিন্তু ক্যাচ আউট হয়েছে, ক্যাচ মিস করেছে। এইটাই হলো ব্যাপার, যে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। দ্বিতীয় বলে মার্কস ডাউডে ক্যাচ মিস করেছিল, ওইটাই মূলত হয়েছে হয়তোবা ওই নেদারল্যান্ডের ম্যাচ হারার কারণ। তার কারণ হলো যে তারপরে আবার 6, 0, 6 এবং 4, এই যে 24 রান, এই 24 রান নিয়েই মোটামুটি ম্যাচটা একদম ম্যাচ জিতে নিয়ে গেল। লাস্টের ওভারে প্রয়োজন ছিল বেশি না, 5 রান তখন দরকার ছিল। সেই 5 রানে প্রথম বলে 1, দ্বিতীয় বলে সিঙ্গেল, এবং তৃতীয় বলে 4 মারে ম্যাচটা জিতে গেল। এবং ফাহিম আশরাফ কি করলো? 11 বলে করলো 29 রান। এই ম্যাচটাতে মানে পাকিস্তান বলে আসলে সম্ভব, কারণ হচ্ছে যে যে ম্যাচটাতে অনায়াসে ম্যাচ জেতার কথা, সেই ম্যাচটাতে অনায়াসে হারে যাচ্ছিল পাকিস্তান। আবার সেই ম্যাচটাতে ব্যাক করলো পাকিস্তান। মানে নেদারল্যান্ডস অবশ্যই ভালো বল করেছে, ব্যাটিংটাও খারাপ করে নেই, এবং মাঝের ওভারে যে সুন্দর বোলিং করেছে নেদারল্যান্ড, অবশ্যই প্রশংসা করতেই হয়। এবং বিশ্বকাপের একটা প্রথম ম্যাচটাতে আমার মনে হচ্ছিল যে অঘটন, এবং এই ম্যাচটাতে যদি পাকিস্তান হেরে যেত, তাহলে হয়তো পাকিস্তান এই বিশ্বকাপের থেকে ছিটকে পড়তো। কারণ তারা যেহেতু ভারতের সাথে খেলবে না, সেহেতু আমার মনে হয় যে পাকিস্তান এই ম্যাচটা হারলেই মানে পাকিস্তান কানের গোড় থেকে বেঁচেও গেল, যে হয়তো বা এখনো পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকলো।